গাইস দেখেন রাস্তায় কি পরিমাণ যানজট থাকে, মানে রাস্তা এখন বের হয়ে যায় না। কিছু কিছু জায়গায় অল টাইম জ্যাম থাকে, যেমন আরঙ্গের এই রোডে আসলে কখনোই রাস্তা ফাঁকা পাই না, সবসময় জ্যাম থাকে। তো আমি এখন যাইতেছি হচ্ছে নানুর বাসায়। বাসায় একা একা ভাল লাগতেছিল না, দাদু ঢাকায় আছে, ফুপিদের বাসায়, দাদা ভাই চলে গেছে কক্সবাজার। তো বাসায় ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু নানুর বাসা দিয়ে ঘুরে আসি। বাসা খালি রেখে বের হতেও ভয় লাগে, আশেপাশে যেভাবে ডাকাতি চুরি ছিনতাই বাড়ছে। তো গাইস ফাইনালি নানুর বাসায় চলে আসলাম, অনেক জাম টাম পার করে 10-15 মিনিটের রাস্তা পুরো আধা ঘন্টা লাগছে। নানু নুডলস রান্না করে দিছিল, ওইগুলাই খাইতেছিলাম। নানুর বাসায় যাওয়ার পরেও কতক্ষণ একা একাই বসেছিলাম, কারণ আমার মামাতো ভাই বোনেরাও ঢাকা গেছিল। ওরা হচ্ছে আজকে আসতেছে, মানে 4টা ট্রেনে উঠছে আর কি। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবে, ওদের জন্য ওয়েট করতেছিলাম। আর নানুর হাতে গুড়ের চাটা অনেক বেশি মজা হয়, সো আমরা নানুর বাসায় আসলে কখনো নানুর হাতে চাটা মিস করি না। হাতের এই গুড়ের চাটা সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে অনেক রকম বিস্কুট দেখতে পারতাছো, এগুলো হচ্ছে নানু বাণিজ্য মেলা থেকে আনছিল, মানে আমরাও আনছিলাম, আমাদের বাসাটা শেষ হয়ে গেছে। তো নানু বললো যে আমার এখানে আছে, এখান থেকে খাও। এরপর হচ্ছে নানু আব্বুর জন্য তেলের পিঠা বানাই দিতেছিল, তাই পিঠা বানানোর সময় একটা ক্লিপ নিয়ে রাখছিলাম। সত্যি কথা বলতে এরপর আমি আর ওইভাবে কোনো ফুটেজ নিতেই পারি নাই। সন্ধ্যার পরে আমার মামাতো ভাই বোনেরা সবাই চলে আসছিল ঢাকা থেকে, অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে। আর সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি, তো আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এরপর হচ্ছে রাত আবার বাসায় চলে আসি। সো গাইস ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।